যে কোনো রেজাল্ট যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগল ক্রোমকে বেছে নিতে হবে। এখন আপনি গুগল ক্রোমকে যখন বেছে নিলেন তখন আপনি এই রেজাল্ট অর্থাৎ আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা হইতে যাচ্ছেন সেই পরীক্ষার রেজাল্টটি দেখার জন্য আপনাকে অবশ্যই সেই পরীক্ষা কি ইয়ার অর্থাৎ সেই পরীক্ষার নাম কি সেটা লিখে সার্চ দিতে হবে। তার পিছনে অর্থাৎ তার সঙ্গে আপনার কত সালের পরীক্ষা সেটা কিন্তু লিখতে হবে। এখন আপনার যে বিষয়টি অবশ্যই জানা থাকা দরকার, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার রোল নম্বরটি অবশ্যই জানা থাকতে হবে। রেজিস্ট্রেশন রোল নম্বরটি জানা না থাকলে সেক্ষেত্রে আপনার রেজাল্টটি পাওয়া মুশকিল, অর্থাৎ সেক্ষেত্রে কখনো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আপনি মনে করুন যে আপনি প্রাইমারি পরীক্ষার রেজাল্ট বের করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা অতটা জরুরি নয়, কারণ এখানে প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে রোলটি প্রাধান্য। যেমন আপনার এখানে প্রাইমারি পরীক্ষার সাল উল্লেখ করব, বৃত্তি পরীক্ষা যেমন 2025 অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তারপরে আমি যেমন এখানে রোল তুলে দিচ্ছি, রোলটা দেওয়ার পর আমাকে অবশ্যই এখানে রোলের নিচে দেখা যাচ্ছে সাবমিট অপশন আছে। এই সাবমিট অপশনটিতে যখন আমি ক্লিক করে দিব, অর্থাৎ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার নিচে কিন্তু রেজাল্টটি অবশ্যই চলে আসবে। যেহেতু এখন পর্যন্ত রেজাল্টটি দেয়নি, এখানে নট ফাউন্ড অর্থাৎ রেজাল্টটি না থাকলে নট ফাউন্ড দেখাবে। এভাবেই আপনি চাইলে যে কোনো পরীক্ষার রেজাল্ট গুগল ক্রোমে গিয়ে নাম লিখে আপনি সার্চ দিয়েই নিতে পারেন, অর্থাৎ সেই পরীক্ষার নাম এবং তার সঙ্গে সাল লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু তাদের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কে ঢুকলেই আপনি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলেই রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।